আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। আজকে আমরা আলোচনা করব পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ে। এখানে পদ সংখ্যা 171টি। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, প্রতিটি জেলায় এই বিশাল নিয়োগ দিয়েছে। আপনারা যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আবেদন করবেন তারা অবশ্যই নিজ নিজ জেলার ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন। আবেদন লিংক হচ্ছে এখানে এখানে গিয়ে আপনি আবেদন লিঙ্কটা করতে পারবেন। হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা এই মোতাবেক আবেদন করতে পারবেন। পুরা সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। যাদের এই পিডিএফ লাগবে তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করবেন এবং এই সংগ্রহ করা পিডিএফটি দিয়ে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন। যারা এখানে আবেদন করতে পারবেন তারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। যেমন ধরেন অফিস সহকারী 10 জন নিবে, স্বাস্থ্য সহকারী 134 জন নিবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 15 জন। যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ সার্টিফিকেট অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন লিংকের মাধ্যমে আপনি সম্পূর্ণ আবেদন করতে পারবেন। যারা পরিসংখ্যানবিদে আবেদন করবেন তারা অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অবশ্যই যারা এই পরিসংখ্যানবিদে আবেদন করবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার যারা আবেদন করবেন তারা অবশ্যই প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে 20 শব্দের শব্দে গঠিত করতে হবে। বিভিন্ন সেক্টর থেকে আপনার আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনার কম্পিউটার জানা থাকতে হবে। এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে এই বিষয়ে জানা থাকতেই হবে। কম্পিউটার জানা বাধ্যতামূলক। যারা কম্পিউটার জানেন তারা অবশ্যই এই পদগুলোতে আবেদন করবেন। খুব সহজেই আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার দক্ষতা বাধ্যতামূলক। স্বাস্থ্য সহকারী সেবায় যারা আবেদন করবেন 134টি পদ। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে। যারা স্বাস্থ্য সহকারী বিষয়ে আবেদন করবেন তারা অবশ্যই কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। যারা এই পদটিতে আবেদন করবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং খুব সহজে আপনি এই এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। যেমন স্টোর কিপার আছে, স্টোর কিপার 4 জন নেবে। আর অফিস সহায়ক 10 জন। অফিস সহকারে কোনো বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি অফিস সহকারে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হলে এই নির্দেশগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এই নির্দেশনাগুলো আপনি মেনে চলবেন। যারা নির্দিষ্টভাবে আবেদন করবেন তারা এই বাংলাদেশের এই ওয়েবসাইটটিতে গিয়ে টেলিটক আবেদন করতে হবে। যেমন এই ওয়েবসাইটটি হচ্ছে এটা, এখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। যারা যারা আবেদন করবেন তারা এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এই নীতিগুলো মানতে হবে। আবেদনপত্রে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা স্বাক্ষর অভিন্ন হতে হবে। আগ্রহী প্রার্থী এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগ কোনো আবেদন করা যাবে না, সরাসরি অনলাইনে আবেদন নিয়োগপত্র হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রকাশিত সংশোধনীয় বিধিবিধান প্রতিপালিত হবে। আবেদনের বয়সসীমা 29/10/2025। সর্বনিম্ন 18 থেকে 32-এর মধ্যে যারা আছেন তারাই সব এই পদগুলোতে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এপিডোপিট কোনো সময় কোনো বিষয়ে যোগ্য হবে না বা গ্রহণযোগ্য হবে না। সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কৃত্রিক অনুমোদন গ্রহণ পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনাপত্তির প্রয়োজন নাই, বাধ্যতামূলক জমা দিতে হবে। আর এত কিছু আপনাদের যারা আবেদন করবেন তারা এত কিছু ফলো করার দরকার নেই। আপনারা মূলত অনলাইনে আবেদন করার পরে আবেদনের যে সীমাগুলো রয়েছে তারা আজকে থেকে আবেদন সম্পূর্ণ শুরু 30/10/2025।
সকাল 10টা থেকে শুরু হয়েছে। যারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আর যারা যারা হ্যাঁ, আবেদন করতে পারছেন না বা কম্পিউটার দোকানে গেলে আবেদন করে দিবে। আবেদন করার সময় অবশ্যই সময়সীমার মধ্যে আপনি আবেদন করবেন। আহ, আর পেমেন্ট করতে হবে 72 ঘন্টার মধ্যে। যারা পেমেন্ট 72 ঘন্টা অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার ছবি হবে 30 থেকে 30 পিক্সেল, আর দৈর্ঘ্য হবে 30 পিক্সেল থেকে প্রস্থ 80 পিক্সেল। আর যারা স্বাক্ষর দিবেন, স্বাক্ষরে অবশ্যই 100 KB থাকতে হবে। এটা আপনি কম্পিউটার দোকানে গেলেই আপনাকে করে দিবে। আর SMS এর প্রেরণের ক্ষেত্রে এইসব নিয়ম আপনাকে ফলো রাখতে হবে, যেমন আহ, ছবি আপলোড, অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলো সব ডকুমেন্টগুলো আপনাকে সংরক্ষিত করতে হবে। এবং ইউজার আইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউজার আইডি দিয়ে আপনি অ্যাডমিট কার্ড পরবর্তীতে বের করতে পারবেন। আর যারা যারা এই পদে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন নেম ও টাকা এইভাবে আপনাকে পিন নাম্বার দিয়ে CHCTG তে স্পেস দিয়ে ইয়েস লিখে পিন নাম্বার দিবেন, অটোমেটিক আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং আপনার ফোন থেকে টাকা কেটে নেবে। যেমন এই নিয়মটি আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এই নিয়মটি আপনাকে অবশ্যই ফলো করে নিতে হবে। এই নিয়মটির মাধ্যমেই আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এখানে আরো কয়েকটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনার নিয়মগুলো: মৌখিক পরীক্ষা নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, মূল সনদ ও সাময়িক সনদপত্র প্রত্যান করতে হবে। এই পদে আবেদন করবেন অনলাইনে। এই সেক্টরে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনে ক্লিক করে কে কোন পদে আবেদন করবেন সেটাতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। যেমন আমি পরিসংখ্যানবিদে দিলাম, পরিসংখ্যানবিদে দিলে আপনাকে লিখতে হবে নো। এটা যাদের অল জিপসে প্রিমিয়াম মেম্বার আছেন তারা তাদের ইয়েস দেখবেন, আর যারা নাই তারা নো দিয়ে কন্টিনিউ চলে যাবেন। কন্টিনিউ চলে আপনি সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিবেন। সম্পূর্ণ ডিটেলস হয়ে গেলে আপনাকে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনাকে ইউজার আইডি দেবে। ইউজার আইডির মাধ্যমে আপনি অনলাইন পেমেন্টটা করে দিবেন। অনলাইন পেমেন্ট করে দিলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল। এবং অ্যাপ্লিকেশন অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার মাধ্যমে পরে অ্যাডমিট কার্ডটা আসবে। অ্যাডমিট কার্ডটা আসলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর যারা বিভিন্ন জেলায় এই অ্যাপ্লিকেশনটা খুঁজতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে চান। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।